হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর এসএসসি এর আমাদের গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টটা আছে, এটা সমাধানটা করব। তো অ্যাসাইনমেন্টটার আমাদের কোন চ্যাপ্টার থেকে করা হয়েছে? অ্যাসাইনমেন্টটা করা হয়েছে আমাদের রেখা, কোণ ও ত্রিভুজ নামে যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে। তো অ্যাসাইনমেন্টে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের রেসপেক্টে বেশ কয়েকটা কোয়েশ্চেন করা হয়েছে। তো চিত্রটা হচ্ছে আমাদের এটা একটা ত্রিভুজ বোঝা আছে এবং এখানে এক্স ওয়াই রেখার উপর একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজের তিনটা পয়েন্ট এ বি সি, এটার মধ্যে একটা ত্রিভুজ গঠন করা হয়েছে এবং এটার এই ত্রিভুজটার আমাদের এইটা ডি বিন্দুটা হচ্ছে এখানে এ বির মধ্যবিন্দু এবং ই বিন্দুটা হচ্ছে এসি যে রেখাটা আছে ওটার মধ্যবিন্দু, যেটা এখানে বলা হয়েছে। এবং বলছে আমাদের ডিই যেটা আছে, আমাদের ডি এবং ই আমরা যোগ করছি, আমরা এখানে একটা রেখা পাচ্ছি এবং ডিই সমান করে আমরা ইএফ নামে আরেকটা সরলরেখা এখানে নিলাম, ডিই সমান ইএফ। এটা নেওয়ার পর আমরা সি এবং এফ যোগ করে নিচ্ছি। ওকে, এখন আমাদেরকে বলছে চিত্র হতে আমাদের তোমাদের কি করতে বলছে, আমাদের কয়েকটা বিপ্রতীপ কোণ চিহ্নিত করতে বলছে এবং এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উপস্থাপন করতে বলছে। ওকে, এটা হচ্ছে সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 2 এ বলছে আমাদের ত্রিভুজ সি ই এফ এর বহিঃস্থ আমাদের কোণ এ ই এফ এর সাথে ত্রিভুজ সি ই এফ এর অন্তঃস্থ কোণ ত্রিভুজ ই সি এফ এবং ত্রিভুজ ই এফ সি এর মধ্যকার সম্পর্ক কিরূপ তা লেখো। তো আমাদের আসলে এই তিনটা আমাদের সিইএফ সিইএফ যে ত্রিভুজটা আছে এটার বহিঃস্থ কোণ হচ্ছে আমাদের এ ই এফ যেটা আছে এটার সাথে আমাদের তাদের অন্তঃস্থ কোণ যেগুলো আছে আমাদের সিইএফ ত্রিভুজের একটা একটা অন্তঃস্থ কোণ হচ্ছে যে ইসিএফ আর একটা হচ্ছে ইএফসি। এই দুইটা অন্তঃস্থ কোণের মাঝখানে আমাদের সম্পর্কটা কি ওটা লিখতে বলছে। এটা হচ্ছে সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 3 এ বলছে তোমার ডিই যে সরলরেখাটা আছে ওটা হচ্ছে বিসি সমান্তরাল হবে কি। এই ডিই আর বিসি কি সমান্তরাল হবে, এটা তোমার আসলে গাণিতিক আমাদের প্রমাণ সহ এটা যুক্তি উপস্থাপন করতে হচ্ছে। তার মানে এখানে আমাদের প্রমাণটা এখানে উপস্থাপন করা লাগবে। 4 নম্বর সমস্যাটা বলছে এ বি সি ত্রিভুজের যদি এ বিসি যেটা আছে বিসি রেখাটা আমাদের এটা হচ্ছে বিসি রেখা, বিসি রেখাটা যদি এ বি এর থেকে একটু বড় হয় এবং আমাদের এ বি সি এর সম্বন্ধে আমাদের এ বি সি এই কোণ যেটা আছে এটা সমদ্বিখণ্ডক রেখাটা আমাদের এসি কে যদি জি বিন্দুতে ছেদ করে তাহলে আমাদেরকে বলতে বলছে এখানে আমাদের যে একটা কোণ হবে সেটা হচ্ছে আমাদের বিজিএ, এটা সূক্ষ্মকোণ স্থূলকোণ, এটা প্রমাণ করতে বলছে। তো এটা এখন চিত্র আঁকি না, এই জন্য বোঝা যাচ্ছে না সমস্যা নাম্বার 4টা। এটা আমরা সুন্দর করে চিত্র এঁকে দেখাবো এটা আসলে কিভাবে হয় আর কি। তো আস্তে আস্তে আমরা আসলে সমস্যার অঙ্কগুলোর মধ্যে চলে যাই। আমাদের প্রথম কোয়েশ্চেন সেটা বলছে যে এটা আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বলছে চিত্র থেকে 4টা বিপ্রতীপ কোণ চিহ্নিত করো এবং এদের মধ্যকার সম্পর্ক উপস্থাপন করো। বিপ্রতীপ কোণ কোথায় আছে? আমি কি বিপ্রতীপ কোণ এখানে দেখতে পাচ্ছি? আনসার হচ্ছে হ্যাঁ ভাই, এখানে বিপ্রতীপ কোণ আছে। তো কোনটা বিপ্রতীপ কোণ এই ভালো করে খেয়াল করো, এখানে এ থেকে সি পর্যন্ত একটা রেখা গেছে, লাল কালার দিয়ে যেটা দেখাচ্ছি এ থেকে সি পর্যন্ত এখানে একটা রেখা গেছে। আবার দেখেন ডি থেকে ই পর্যন্ত এখানে আরেকটা রেখা গেছে। তো আমি যদি এসি আর ডিএফ এই দুইটা রেখা আছে, এই দুইটা যদি আপনি ভালো মতো ফোকাস করেন এখানে এসি রেখা আর এবং ডিএফ রেখা, যদি এগুলো রেখা না এগুলো হচ্ছে রেখা অংশ, তো এসি রেখাংশ আর ডিএফ রেখাংশটা একটু ভালো মতো যদি আপনি খেয়াল করেন এবং আমি যদি এই চিত্রটা এসি রেখাংশ আর ডিএফ রেখাংশটা আমি একটু আলাদা করে স্লাইডে আর একটা পরের নাম্বার সমাধানটার মধ্যে একটু দেখাচ্ছি। যেমন এসি এবং ডিএফ টার মধ্যে যদি আপনি ফোকাস করেন এটা হয়ে যাবে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের এসি যে সরল রেখাটা আছে এটা এবং ডিএফ সরলরেখাটা হচ্ছে এটার উপর একটু বাঁকা করে হচ্ছে এটা। তো আপনি একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন এই দুইটা সরলরেখা এর মধ্যে এটা পরস্পর ছেদ করছে এবং ছেদ করার ফলে এখানে দেখবেন যে 4টা কোণ উৎপন্ন হয়েছে। কোনটা কোনটা? এই দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, আবার দেখেন সি এবং এফ এর এখানে মাঝামাঝি একটা কোণ উৎপন্ন হচ্ছে, আবার দেখেন এই দুইটার পাশাপাশি আবার দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, আবার দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এই কোণগুলাকে আমরা সাধারণত বলে থাকি বিপ্রতীপ কোণ। এই এখানে যে কোণগুলো তৈরি হয়েছে এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। তো 4টা বিপ্রতীপ কোণ কি কি? আমরা হচ্ছে ফার্স্টে বিপ্রতীপ কোণগুলো আমরা যে রেখাংশ যেগুলো আছে ওগুলো আমরা শনাক্ত করছি। এখন রেখাংশগুলোর মধ্যে বিপ্রতীপ কোণগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে এ ই ডি, এখানের মধ্যে এ ই ডি কোণ, এই কোণটা এই কোণ যেটা আছে এটা হচ্ছে এ ই ডি কোণ এবং পাশাপাশি আমাদের এফ ই সি কোণ। এফ ই সি কোণটা কোথায়? সেটা হচ্ছে ঠিক তার অপোজিটে। এফ ই সি কোণটা হচ্ছে আমাদের এই জায়গায়, এটা হচ্ছে এফ ই সি কোণ, এই পিঙ্ক কালার দিয়ে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে এফ ই সি কোণ। আবার দেখেন আমাদের ডি ই সি কোণ এটা কোথায় আছে? এই দেখেন ডি, এটা হচ্ছে মাঝখানে একটা যে পয়েন্টে ছেদ করছে ওটা হচ্ছে ই এবং এটা হচ্ছে সি। তো ডি ই সি আমাদের এই কোণটা হচ্ছে ঠিক এই জায়গায়, আমরা হচ্ছে যে একটু বেগুনি কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ডি ই সি কোণ। এটা হচ্ছে আরেকটা কোণ, আমাদের আরেকটা বিপরীত কোণ। সিমিলারলি আমাদেরকে আরেকটা অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে আমাদের ডিইসি কোণ। আমাদের এটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে
এ ই এফ কোণ। এ ই এফ কোণ যেটা আছে, এখানে একটা কোণ ছিল, এটা হচ্ছে এ ই এফ কোণ। তো এ ই এফ কোণটা কোথায়? এটা হচ্ছে এ, এবং মাঝখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে ই পয়েন্ট দিয়ে গেছে, এবং এটা হচ্ছে এফ কোণের মধ্যে দিয়ে এইখানের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো আমরা আসলে লাল, পিঙ্ক এবং বেগুনি এবং নীল কালার দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণগুলো। তো তোমার কাছে হচ্ছে একটা চিত্র এখানে এঁকে স্যারকে বিপ্রতীপ কোণগুলো দেখানো, এবং তাদের মাঝখানে একটা সম্পর্ক আমাদের দেখাতে বলছে। তো সম্পর্কটা কি, আমরা সম্পর্কটা কেমনে পাবো? এখানে খেয়াল করো, আমাদের এই দুইটা বিপ্রতীপ কোণের মাঝখানে কিন্তু একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে আমাদের এই বিপরীত বিপ্রতীপ কোণ যেগুলো আছে, যেমন লাল যে বিপ্রতীপ কোণটা দেখছি এ ই ডি কোণ, এবং আমাদের ই এফ সি কোণ, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। আমাদের বিপ্রতীপ কোণ হওয়ার কারণে এরা কিন্তু পরস্পর সমান। তো তার মানে আমরা এখানে পরস্পর সমান এইরকম একটা সম্পর্ক লিখতে পারতেছি। আবার দেখো এখানে আরো বিপ্রতীপ কোণ অপর যে দুইটা আছে, ডিইসি কোণ আর একটা হচ্ছে এ ই এফ কোণ, এই দুইটাও কিন্তু পরস্পর সমান। তো তাহলে আমরা এদেরকেও সমান চিহ্ন দিতে পারতেছি। আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে তুমি যদি সবগুলো বিপ্রতীপ কোণ যোগ করো, কোন একটা দুইটা সরলরেখা ছেদ করলে তাদের মাঝখানে যদি বিপ্রতীপ কোণ অনেক চারটা বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, তাহলে ওই চারটা বিপ্রতীপ কোণের যোগফলটা হচ্ছে 360 ডিগ্রি। কেমনে? যেমন এখানে দেখাইছি, প্রথমে হচ্ছে এ ই ডি কোণ, এই কোণটা, পাশাপাশি তার পাশে যেটা আছে ডিই সি কোণ, ডিই সি কোণ এটা, এবং তার পাশাপাশি সিই এফ কোণ, সিইএফ কোণ, এবং একদম সর্বশেষটা সেটা হচ্ছে এফ ই ডি কোণ। আপনি যদি এই জিনিসটা সবগুলো বিপরীত কোণ একটা একটা যোগ করতে থাকেন, তাহলে দেখবেন আপনি হচ্ছে যে একটা, আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এ ই এফ কোণ, এই কোণটা নিলাম, কোণটা নেওয়ার পর এখান থেকে ঘুরে ঘুরে এসে ঘুরতে 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 আপনি এখানে সবগুলো অ্যাঙ্গেল যখন ঘুরে আগের জায়গায় ফেরত আসবেন, আপনি যখন ই এফ ই এ কোণ, এই কোণটা নিয়ে যখন আগের জায়গায় ফেরত আসবেন, তখন আপনি দেখবেন আপনি হচ্ছে যে 360 ডিগ্রি ঘুরে গেছেন, মানে কোন একটা রাস্তা 360 ডিগ্রি ঘুরে আসে গেছেন। তো তার মানে এখানে সবগুলা আমাদের কোণের যোগফল, বিপরীত কোণের যোগফল হচ্ছে আমাদের আমাদের সবগুলো বিপরীত কোণের যোগফল কত হবে? সেটা হবে 360। আমি হচ্ছে এই সবগুলো বিপরীত কোণ যোগ করলে 360 ডিগ্রি পাচ্ছি। তো এইটা হচ্ছে বিপরীত কোণগুলোর মধ্যে সম্পর্ক। আমরা এই দুইটা সম্পর্ক দেখাইছি এবং লাস্টের সম্পর্কটাও দেখাইছি, সবগুলো সম্পর্ক এখানে উপস্থাপন করা আছে। এগুলো ছাড়া আর কোনো এখানে সম্পর্ক নাই। তো এটা ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসতেছি আমরা 2 নম্বর প্রশ্ন যেটা আছে ওটার সমাধানে। তো 2 নম্বর প্রশ্নটা কি ছিল ভাই? 2 নম্বর প্রশ্নটা করছে, তোমার যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সিইএফ কোণ, ওটার বহিস্থ কোণ হচ্ছে আমাদের এইএফ কোণ। এটার সাথে অন্তস্থ কোণ যেগুলো আছে ওগুলোর সম্পর্ক কি? অন্তস্থ কোণ যে দুইটা ছিল, একটা হচ্ছে ইসিএফ কোণ, একটা হচ্ছে ইএফসি কোণ, এদের মাঝখানে একটা সম্পর্ক লিখতে হয়। সম্পর্কটা কি হবে? আমি যদি সম্পর্কটা দেখাই, আমি ফার্স্টে ত্রিভুজটা একটু দেখাই। আমাদের ত্রিভুজটা যদি আপনি ভালো করে দেখেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে ত্রিভুজটা ওখান থেকে শনাক্ত করা। ওখানে শনাক্ত করলে আপনি দেখবেন যে আমাদের যে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সিইএফ কোণ, সিইএফ কোণ, এটা হচ্ছে এই ত্রিভুজটা, কাঙ্ক্ষিত ত্রিভুজটা, এবং তার একটা বহিস্থ কোণ আছে। আমি যদি এ রেখা যেটা আছে, এ রেখা পর্যন্ত যে স্ট্রেট লাইনটা গেছে, যে সরল রেখাটা, ওটার সাথে দেখবে যে সিইএফ কোণটা একটা বহিস্থ কোণ উৎপন্ন করছে। বহিস্থ কোণ আবার কোনটা? বহিস্থ কোণ মানে তো হচ্ছে বাইরের একটা কোণ। দেখেন এখানে একটা বাইরে একটা অ্যাঙ্গেল তৈরি আছে, বাইরের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, এটা হচ্ছে যে এই এক কোণ, আবার এখানে আছে যে আমাদের এফ রেখাটার উপর এই রেখাটা, এখানে যে একটা কোণ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে আমাদের একটা বহিস্থ কোণ। আচ্ছা, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার বাইরের দিকে কোণ, এই ত্রিভুজটার ভিতরের কোণ না, এটা বাইরের দিকের কোণ, এবং এই জন্য এটাকে বলা হয় বহিস্থ কোণ। ওকে, এখন বলছে এই বহিস্থ কোণটার সাথে আপনার ভিতরে অন্তস্থ কোণ যেগুলো আছে, অন্তস্থ কোণ মানে অন্তস্থ কোণ কোনটা কোনটা চাইছে, একটা হচ্ছে ই সি এফ কোণ, মানে এইখানে একটা অন্তস্থ কোণ আছে যেটা পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি। এই দেখেন এখানে একটা ই সি এফ কোণ একটা আছে, আর একটা আছে ই এফ সি কোণ। এই দুইটা অন্তস্থ কোণের মাঝখানে সম্পর্কটা কি? ওকে, তো অন্তস্থ কোণ দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে, এই দুইটা বহিস্থ কোণটা আর অন্তস্থ কোণগুলোর মধ্যে সম্পর্ক, সেটা আমরা একটু সূত্রের মাধ্যমে জানি। আমরা কিন্তু জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ, কোন ত্রিভুজের যে কোনো একটা বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং এখান থেকে প্রচুর পরিমাণে আমাদের অঙ্ক আসে বা বিভিন্ন জ্যামিতির প্রমাণ আসে। তো এইটা আসলে সবাই একটু মুখস্থ রাখবো। সেটা হচ্ছে আমাদের কোন ত্রিভুজের বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বহিস্থ কোণ নিলে ওটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ যে দুইটা আছে ওই দুইটা কোণের সমষ্টি সমান। তো তাহলে এখান থেকে কি বলতে পারতেছি ভাই, আমার বহিস্থ কোণ কোনটা ছিল? বহিস্থ কোণটা হচ্ছে এ ই এফ কোণ, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল যেটা আছে এটা হচ্ছে আমাদের এ ই এফ কোণ। এটা হচ্ছে আমাদের বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত হইতে হবে, অন্তস্থ কোণ তো হইলে এটা এটা লিখতে পারতেছি ভাই, এখানে সিই এফ কোণ যেটা আছে এটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, কিন্তু বিপরীত অন্তস্থ কোণ বলছে, তার মানে এই বহিস্থ কোণটা যেখানে আছে এই ই কোণটা ঠিক অপোজিট দুইটা কোণ। অপোজিট দুইটা কোণ কি কি? একটা হচ্ছে এই সি কোণটা আর একটা হচ্ছে এফ কোণটা, এই দুইটা হচ্ছে তার বিপরীত কোণ।
তো বিপরীত কোণ দুইটা সমষ্টির সমান, তার মানে এই দুইটা পিঙ্ক কালারের কোণ যে দুইটা দিচ্ছি ওই দুইটা কোণের যোগফল হবে ওই বহিস্থ কোণটার সমান। তো তার মানে এখানে আমরা লিখতে পারতেছি এ ই এফ কোণ ইজ ইকুয়াল টু কোণ সি ই সি এফ প্লাস কোণ ই এফ সি। এটা হচ্ছে আমাদের তাদের মধ্যবর্তী যে সম্পর্কটা আছে এটা। তো এটা এতটুকু লিখতে পারলে তোমার 2 নম্বর যে সমাধানটা আছে এটা তোমরা সাকসেসফুলি আনসার করতে পারবে। তো এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের সমাধান। এবার আমরা 3 নম্বরটাতে আসি। 3 নম্বর কোশ্চেন যেটা বলছে, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের ডিই এবং বিসি যে দুইটা রেখা আছে এরা পরস্পর সমান্তরাল হবে কিনা এটা প্রমাণের সাপেক্ষে যুক্তি সহ দেখাতে বলছে। তো ডি রেখাটা কি, আমরা ফার্স্ট একটু ত্রিভুজটা একটু এঁকে নিব। এই পাশে ত্রিভুজটা এঁকে নেওয়ার পর একটা সুন্দরভাবে এখানে সাজিয়ে নিছি। এটা হচ্ছে আমাদের ডিই রেখা হচ্ছে এটা, বিসি রেখা হচ্ছে আমাদের এইটা। তো এটা পরস্পর সমান্তরাল হবে কিনা, তো সমান্তরাল হবে কিনা এই জিনিসটা আমাদের প্রমাণ সহ দেখাতে হবে। তো ফার্স্ট আমাদের বিশেষ নির্বাচনটা লিখতেছে যে তো প্রমাণ সহ দেখাতে বলছে, এখানে কিন্তু প্রমাণও করে দিতে হবে। তো মনে করি এবিসি একটা ত্রিভুজ এবং ডিই হচ্ছে আমাদের এটা আমাদের এবি এবং বিসি মধ্যবিন্দু। তো তাহলে প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি। আমাদের একটা অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে যে আমাদের এখানে ইএফ টা ওরা অঙ্কন করে দেয় নাই, তো আমরা ফার্স্টে ডিই যোগ করব, এটাকে বর্ধিত করি যেন ইএফ সমান ইএফ ইজ ইকুয়াল টু ডিএফ হয়, এবং এখান থেকে সিএফ যেটা আছে ওটা সর্বশেষ যোগ করি। ওকে, তো এটা যোগ করার পর দেখবে যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ওকে, তো এখন আমাদের সর্বসম প্রমাণ করতে পারলে দেখবে যে তাদের মাঝখানে একটা রিলেশনে যেতে পারতেছো। তুমি তুমি খেয়াল করবা এখানে দেখবে যে একটা এ ডি ই ত্রিভুজ যেটা আছে আর একটা সি এফ সি ই এফ ত্রিভুজ যেটা আছে, এই দুইটার মধ্যে এ ই আর ইসি যেটা আছে এটা কিন্তু পরস্পর সমান, বা সিএফ যাবো সিই যাবো না কেন, পরস্পর সমান। কেন সমান, কারণ এটা দেওয়াই আছে কোশ্চেনে। আবার দেখেন আমাদের ডিই এবং ইএফ যেটা আছে ওটা কিন্তু অঙ্কন অনুসারে আমাদের কিন্তু সমান হচ্ছে, আমরা বুঝতে পারি এটা আমরা সমান করে আঁকছি। আবার দেখেন আমাদের এ ইডি এবং সি ই এফ যেটা আছে এটা পরস্পর বিপ্রতীপ কোণ, বা ক নম্বর কোশ্চেনে কিন্তু প্রমাণ করে আসছি এই দুইটা বিপ্রতীপ কোণ। তো তাহলে দেখেন দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান, এখানে একটা বাহু এখানে একটা বাহু, দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান, তখন ওই ত্রিভুজটাকে আমরা বলতে পারবো এটা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়েছে। তো যদি দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয় তাহলে আমরা বলতে পারবো তার সবগুলা অ্যাঙ্গেলের পরিমাণ সমান হবে, তার মানে তার অনুরূপ কোণগুলো সমান হবে। তো অনুরূপ কোণগুলা একটা হচ্ছে এ ডি ই কোণ এবং তার অনুরূপ আমাদের দেখবে যে সি ইএফ ত্রিভুজটার মধ্যে আরেকটা কোণ আছে সেটা হচ্ছে ইএফ সি কোণ। এই দুইটা কোণ অনুরূপ কোণ হওয়ার কারণে এরা পরস্পর সমান হবে, যেহেতু এরা সর্বসম হচ্ছে। এখানে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের ডি ই কোণ এবং আমাদের ইসিএফ কোণ, এরাও কিন্তু আসলে সমান, আমাদের সমান হবে। এটা সমান হচ্ছে তার কারণ ছাড়া একান্তর কোণ, বা তুমি আমাদের ওই সেন্স থেকেও বলতে পারতেছো যে তার প্রত্যেকটা কোণ আসলে সমান হবে এখানে। ওকে, তো এখন যেহেতু সমান প্রমাণ করে ফেলছি, এখন দেখবেন যে আমাদের এখানে সমান বললেই আমরা দেখতে পাচ্ছি এডি যেটা আছে ওটা আসলে সিএফ এর সমান্তরাল, বা আমাদের এবিটা আছে এবিটাও আসলে সিএফ এর সমান্তরাল হচ্ছে। ওকে, তো এখানে আসলে আমরা বলতে পারতেছি আমাদের এবি এডি এবং সিএফ সমান, এবং বিডি যেটা আছে বিডিটা আসলে সিএফ এর সমান্তরাল। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের একটা, আমাদের দেখা যাচ্ছে এখানে একটা চতুর্ভুজ ফর্ম হয়ে যাচ্ছে। একটা চতুর্ভুজের তো সত্য, চতুর্ভুজের সত্য হচ্ছে তার প্রত্যেকটা বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান এবং তারা আসলে পরস্পর সমান্তরাল বাহুগুলো। তো তাহলে এটা একটা সামুদ্রিক প্রমাণিত হচ্ছে। সামুদ্রিক যেহেতু প্রমাণ করতে পারতেছি তাহলে আমাদের ডিএফ সমান্তরাল হবে আমাদের বিসি, অথবা এখানে আমরা বলতে পারি ডিই যেটা আছে ওটা বিসি সমান্তরাল হবে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণটা, তোমরা এতটুকু প্রমাণ করতে পারলে ফুল মার্কস পেয়ে যাবে। এবার আসি আমাদের 4 নাম্বার যে কোশ্চেন যেটা আছে ওখানে কি বলছে, 4 নাম্বার কোশ্চেনটা বলছে এবি ত্রিভুজের যদি বিসি বাহুটা এবি থেকে একটু বড় হয় এবং এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি যে কোণটা আছে এটা একটা কোণ, এবিসি একটা কোণের সমদ্বিখণ্ডক এসি কে যদি জি বিন্দুতে ছেদ করে তাহলে উৎপন্ন বিজি এর সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ, এই জিনিসটা প্রমাণ করতে হয়। তো তার মানে ভিডিওটা আবার তো যেখানে ছিলাম আমরা আমাদের সমস্যা নাম্বার 4 এ ছিলাম। তো সমস্যা নাম্বার 4 এ বলছে এবিসি ত্রিভুজে যদি বিসিটা আসলে এবি থেকে একটু বড় হয় তাহলে আমাদের এবিসি সমদ্বিখণ্ডক রেখা এসি কে আসলে জি বিন্দুতে ছেদ করবে এবং উৎপন্ন যে বিজি এ সূক্ষ্মকোণ যেটা আছে এটা আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এখন এটা যদি আমরা একটু প্রমাণ করি, আমাদের ফার্স্টে এটা চিত্রটা এঁকে নেওয়া লাগবে। আমরা এ বি সি ত্রিভুজটা আঁকছি এখানে, এবং এ বি থেকে ই আসলে একটা সরলরেখা আঁকতে হবে। এটা আসলে আমাদের অঙ্কন প্রমাণের জন্য দরকার, এবং আমাদের এ বি সি এর সমদ্বিখণ্ডকটা আমাদের আসলে এখানে জি বিন্দুতে ছেদ করতেছে, আমরা এটা ধরে নিচ্ছি আসলে। ওকে, তো এখন সাধারণ নির্বাচন তোমরা আসলে এটা লিখে নিতে পারো, এবং তারপর হচ্ছে বিশেষ নির্বাচন আমরা আসলে এটা এখানে দেখিয়ে দিলাম। অঙ্কনটা হচ্ছে বি বিন্দু থেকে আসলে এটার উপর লম্ব হবে,
তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা। 1 নম্বর প্রমাণ হচ্ছে এটার উপর বহিস্থ গুণ, এবং এখানে আমরা পরস্পর একটা একটা দেখাচ্ছি, তোমরা চাইলে এই জিনিসটা স্ক্রিনশট রাখতে পারো। এবং এটা হচ্ছে 2 নম্বর প্রমাণটা, এবং এতটুকু পর্যন্ত করতে পারলে তোমরা এটা প্রমাণ করতে পারবা বিজিসি যেটা ছিল ওটা একটা স্থূলকোণ। তো এটা হচ্ছে আমাদের প্রমাণিত নির্ণয় প্রমাণ। তো আশা করি তোমরা আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান বুঝতে পারছো। এখানে আসলে অ্যাসাইনমেন্ট এতটুকু বুঝতে পারলে আশা করি তোমাদের ফুল মার্কস পেতে কোনো অসুবিধা হবে না।